হ্যালো এভরিওয়ান, জাদাফের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে গিয়ে ভারী জ্যাকেট অ্যান্ড হালকা জ্যাকেট নিয়ে। আমি এমন অনেক কাস্টমার দেখছি যারা আসার পর একটা জ্যাকেট হাতে নিয়ে না মানে ওজন দিয়ে দেখে যে জ্যাকেটটা কতটা ভারী। বিকজ তাদের এটা হচ্ছে গিয়ে মাইন্ডসেট যে জ্যাকেট যদি ভারী হয় তাহলে এটা ভালো হয়, চামড়া যত ভারী হবে তত জ্যাকেট ভালো হবে। তা আসলে এইটা নিয়ে আসলে আজকের ভিডিওটা, যে ভারী জ্যাকেট হলে আপনি কি কি ভালো বেনিফিট পাচ্ছেন আর ভারী জ্যাকেট হলে কি কি অসুবিধা হবে যেগুলো অ্যাকচুয়ালি হালকা জ্যাকেট হবে না। তাহলে চলুন শুরু করি। আপনি কি জানেন জাদা ফ্যাশন থেকে যে কোনো চামড়া জ্যাকেট আপনি অর্ডার করে বানিয়ে নিন বা রেডিমেড কিনে নিন, প্রত্যেকটা জ্যাকেটের সাথে একটি করে চামড়ার বেল্ট, চামড়া ওয়ালেট আর চামড়া চাবি রিং সম্পূর্ণ ফ্রি। অফারটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাই আজই যোগাযোগ করুন এই নাম্বারে। প্রথমত আপনি ভারী জ্যাকেটের 3টা বেনিফিট পাবেন। এই 3টা বেনিফিটের বাইরে আমার কাছে মনে হয় যে ভারী জ্যাকেটের আর কোনো বেনিফিট নেই। ভারী জ্যাকেট মানে কি বুঝি, যে সেটার থিকনেসটা অনেক বেশি থাকবে, এটা কারণে তো এটা ভারী হয়। আদারওয়াইজ তো ভিতরে আর অন্য কোনো মানে ম্যাটেরিয়াল দেওয়া হয় না, সবগুলোতে ফেব্রিকই দেওয়া হয়, সবগুলোতে হচ্ছে কি আপনার নর্মালি জিপারগুলো ইউজ করা হয়, ওয়াইকেকের ভালো মানের জিপারগুলো। বাট ভারী হয় কিন্তু একমাত্র থিকনেস বেশি হওয়ার কারণে, মোটা হওয়ার কারণে। আর ভারী জ্যাকেট কিন্তু কখনোই আপনার শিপ লেদারে পসিবল না, সেটা জন্য হচ্ছে আপনাকে গরুর চামড়া আপনাকে বেছে নিতে হবে। তো ভারী চামড়ার প্রথম যেটা ভালো দিক সেটা হচ্ছে গিয়ে এটা অনেক বেশি ডিউরেবল হয়। মানে প্রায় অলমোস্ট আপনি যদি চিন্তা করেন আমি একটা জ্যাকেট কিনতেছি, আমি একটা জ্যাকেট কিনে আমি 10-15 বছর পরতে চাই, তো সেই ক্ষেত্রে ভারী জ্যাকেটটা আপনার জন্য মেইনটেন, যেহেতু ওটা থিকনেস বেশি সেহেতু ওটা টিকবে অনেক দিন বেশি। বাট এখানে আমি একটা কথা বলি যে আসলে আমাদের আগে যে জেনারেশন, আমাদের বাবাদের যে জেনারেশন ছিল আর আমাদের জেনারেশন কিন্তু অনেক কিছু ডিফারেন্ট আছে। তো আমার এখনো মনে আছে যে আমার বাসা যে আলমারিটা, ওই আলমারিটা কিন্তু স্টিলের একটা আলমারি। আমি তো ছোট থেকে ওই আলমারিটা দেখতেছি, তো অলমোস্ট ওই আলমারিটা বয়স হবে 20 থেকে 25 বছর। তো এখন আমার বাবা কিন্তু এখন বেঁচে নেই, তো আমার কাছে মনে হয় আমার মা যতদিন বেঁচে আছে সে কিন্তু এই আলমারিটা বিক্রি করবে না, সে এটাকে যতদিন যায় ততদিন চালাবে। বিকজ অফ তাদের মাইন্ডসেটটা এমন ছিল, তাদের সময় কিন্তু এত বেশি ভেরিয়েশন ছিল না। দ্যাটস ওয়াই তারা একটা জিনিস কিনলে চিন্তা করতে না, এই জিনিসটা আমি কিনছি অ্যাটলিস্ট 10-20 বছর তো আমাকে এটা ইউজ করতেই হবে। আমি যদি কখনো আলমারি কিনি, মানে আমার কাছে মনে হয় আমি যদি 1 লক্ষ টাকা দিয়ে একটা আলমারি কিনি, মানে আমার বাবা হয়তো তখনকার সময় তো 15,000 টাকা বা 20,000 টাকা দিয়ে একটা আলমারি কিনতে সাপোজ, বাট আমি যদি 1 লক্ষ টাকা একটা আলমারি কিনি, আমার কাছে মনে হয় না যে আমি আগামী 5 বছর পর আমি ওই আলমারিটা যতই ভালো হোক না কেন আমি এটা রাখবো। আগামী 5 বছর পর আলমারি অনেক ভেরিয়েশন আসবে, লাইক হইতে পারে তখন হয়তো বা এমন একটা ট্রেন্ডিং চলবে, তখন হয়তো কাঁচের আলমারি চলবে, বা আলমারিতে হচ্ছে কি আপনার কোনো প্রযুক্তি অ্যাড করা থাকবে, আপনি আলমারির সামনে গেলে আলমারি অটোমেটিকলি খুলে যাবে, অনেক কিছু হইতে পারে। বিকজ অফ মানুষ যত দিন যাচ্ছে মানুষ শৌখিনতা বাড়তেছে আর মানুষের কাছে কিন্তু অপশন অনেক বেশি বাড়তেছে। তো আমাদের বাবারা যখন ছিলেন তখন কিন্তু তাদের কাছে আলমারি অত বেশি অপশন ছিল না, হয়তো স্টিলের আলমারি নয়তো কাঠের আলমারি। কিন্তু আমাদের সময় দেখেন এখন বোর্ডের আলমারি বের হচ্ছে, মেলামাইন বোর্ডের আলমারি বের হচ্ছে, কত রকমের ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু মানুষ জিনিসপত্র তৈরি করতে পারতেছে। এখন হয়তো নর্মাল আলমারি ইউজ করতেছি, হয়তো আগামী 10 বছর হইতে পারে যে আমরা স্মার্ট আলমারি ইউজ করবো, তাই না? অনেক টেকনোলজি অ্যাড হয়ে যাবে আলমারির মধ্যে। তো ব্যাপার হচ্ছে আগেরকার মানুষের মাইন্ডসেট এই কারণে ছিল বিকজ তাদের কাছে অনেক বেশি অপশনস ছিল না। এখন কিন্তু আমাদের কাছে অনেক বেশি অপশন আছে, প্রতি বছর অনেক রকমের ভেরিয়েশন আছে। তো দ্যাটস ওয়াই আমরা একটা জিনিস কেনার পর 1-2 বছর পর ওটা আমাদের কাছে ভালো লাগে, যখন আমরা নতুন একটা টেকনোলজি দেখি, নতুন একটা ডিজাইন দেখি, নতুন একটা লেদার দেখি। আগেরকার সময় মানুষ কিন্তু লেদার জ্যাকেট পরতো শুধু ব্ল্যাক কালার আর চকলেট কালার, এটা ছাড়া কিছুই ছিল না, এত ডিজাইনও ছিল না। চামড়ার মধ্যে এখন দেখেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট শেড দেওয়া থাকে, ব্রাউনের মধ্যে ব্ল্যাক শেড দেওয়া থাকে, এমন চামড়া বেরোইছে আপনার কাছে দেখে আমার এটা ফোম। কিন্তু আগে কিন্তু এত ধরনের ভেরিয়েশন ছিল না। সো দ্যাটস ওয়াই মানুষ যদি একটা সিলেক্ট করতো এটাই বছর পর বছর পড়তো। তো আমার কাছে মনে হয় না এখন আপনার ওই দিকে ফোকাস দেওয়া উচিত, আপনি একটা জ্যাকেট নিয়ে 10-15 বছর পরবেন। বিকজ আপনার কখনো একটা জ্যাকেটের প্রতি 10-15 বছর মন থাকবে না। অ্যাটলিস্ট 2022 সালে এসে আমি কথাটা বলতেই পারি। বিকজ আমি যখন ফার্স্ট টাইম ক্যামেরা কিনছিলাম, আমি এখন বর্তমানে ক্যামেরা সনি, তা আমি যখন ক্যানন ক্যামেরা কিনছিলাম, আমি 2021 সালের কথাই বলতেছি, আমি যখন ক্যানন ক্যামেরা কিনছিলাম তখন আমি এটা নিয়ে অনেক রিসার্চ করছি, এটা কি আমি 5 বছর ইউজ করতে পারবো, 7 বছর ইউজ করতে পারবো। বাট আমি সম্ভবত ওই ক্যামেরাটা ইউজ করেছিলাম সম্ভবত 10 মাস বা 11 মাসের মতো, তারপর আমি সনিতে শিফট করছি। কারণ সনিতে অনেক বেশি অপশনস আছে বা অনেক বেশি এমন কিছু আছে যেগুলো হচ্ছে ক্যাননের ভিতরে ছিল না। সো যাই হোক, এটা হচ্ছে প্রথম ভালো দিক। মোটা চামড়া যদি জ্যাকেট নেন, ভারী জ্যাকেট নেন, সেক্ষেত্রে আপনি এটা অনেকদিন পরতে পারবেন। সেকেন্ড ভালো দিক হচ্ছে কি, যদি আপনার কোনো আল্লাহ না করে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের কোনো প্রবলেম হয়, তো মোটা চামড়া অনেক বেশি সার্ভাইভ করতে পারে। ধরুন আপনি বাইক রাইড করতেছেন, বাইক থেকে আপনি পড়ে গেলে নর্মাল যদি সেটা পাতলা চামড়ার হয় বা থিকনেস যদি মোটামুটি হয়, তো সেই ক্ষেত্রে একটা সময় খুব জোরে আঘাত পাইলে হয়তো চামড়া ছিঁড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে বা অনেক কিছু হইতে পারে। কিন্তু ভারী চামড়া হলে সার্ভাইভটা বেশি করতে পারবে, খুব বেশি সেটা হয়তো প্রবলেম হইতে পারে, কালার উঠে গেছে বা একটু চলটা উঠে গেছে, মানে ছোটখাটো হয়তো বা সেটার উপর দিয়ে একটা ধাক্কা যাবে। কিন্তু পাতলা চামড়া হলে বা হালকা চামড়া হলে সেটা হয়তো বা ছিঁড়ে ফেটে যেতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে আপনাকে ভারী চামড়া বেশি প্রোটেক্ট করবে। বাট এটা আমার কাছে মেজর কোনো ইস্যু মনে হচ্ছে না। আর ভারী জ্যাকেটের 3 নম্বর ভালো দিক হচ্ছে গিয়ে এই চামড়াটা আপনাকে শীত থেকে অনেক বেশি প্রোটেকশন দিবে। বাট আমার কাছে মনে হয়
বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশে ওই লেভেলের শীত পড়ে না যে আপনাকে মোটা চামড়া জ্যাকেটই পরতে হবে। হ্যাঁ, যারা হচ্ছে কি একটু পাহাড়ি এরিয়া বেশি থাকেন বা সমুদ্রের আশেপাশে থাকেন তাদের জন্য কিন্তু অনেক ধরনের ফেব্রিক পাওয়া যায়, অনেক ধরনের কাপড় পাওয়া যায় যেগুলো আপনি জ্যাকেটের মধ্যে ইউজ করলে মোটামুটি বাংলাদেশে যে লেভেলের শীত পড়ে ওইটা আপনাকে প্রোটেক্ট দিবে। তো বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ভারী জ্যাকেটটা ম্যান্ডেটারি না শীত পড়লে। বাট এই তিনটা হচ্ছে কি ভালো দিক ভারী চামড়ার। সো এখন যদি আমি বলি ভারী চামড়া যে খারাপ দিকগুলো যেগুলো আসলে মানে ব্যাড সাইড ভারী চামড়ার, প্রথমত ভারী চামড়ার জ্যাকেটের যেহেতু ওজন বেশি সেহেতু আপনি যদি গায়ে পরেন আপনি একটা সময় দেখা ইউজ করতে আপনি যখন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা একসাথে পরে থাকবে তখন আপনার কাছে একটা অস্বস্তি বোধ ফিল হবে। বিকজ আমরা কিন্তু অনেকেই আছি, সাপোজ আপনি একটা কাঁধে একটা যদি ব্যাগ নিয়ে ঘুরেন, নর্মালি আপনার হাঁটা আর ঘাড়ের মধ্যে একটা ব্যাগ নিয়ে হাঁটা কিন্তু সেম জিনিস না। সো আপনি যখন একটা ভারী চামড়া পরে হাঁটবেন তখন আপনার কাছে একটা সময় হয়তো মনে হবে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন বা আপনার বডিতে একটা ভারী আপনি একটা ফিল অনুভব করবেন। হয়তো সেটা প্রথম আপনি করবেন না, বাট অনেক সময় দেখা যায় 2-1 ঘন্টার জায়গাটা আপনার গায়ে থাকবে তখন আপনার বডি এটা ফিল করবে যে আপনি গায়ের মধ্যে ভারী একটা জিনিস পরে আছেন, তখন দেখা যায় এই জিনিস আপনার কাছে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হতে পারে। সেকেন্ডলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু মানে মোটামুটি শীত পরে 10-15 দিন বা সর্বোচ্চ 20 দিন মানে একদম শীত পরার মতো পরে, তাই না? কিন্তু আমরা মানুষ কিন্তু অনেক বেশি শৌখিন, আমরা কিন্তু জ্যাকেটটা ইউজ করি যে শীত যখন প্রথম আসবে বা শীত যখন মোটামুটি শুরু হবে তখন তো আমরা জ্যাকেট পরে একটু স্টাইল করবো, মনের মতো জ্যাকেট পরে ঘুরবো। তো আপনি যদি ভারী চামড়ার একটা জ্যাকেট নেন, আপনি ভারী চামড়ার জ্যাকেটটা ঠিক তখনই পরতে পারেন যখন খুব বেশি শীত পড়বে। ওই যে বললাম 10-15 দিন যখন একদম সেই লেভেলে শীত পড়বে তখন আপনি ভারী চামড়ার জ্যাকেটটা ইউজ করতে পারেন। আদারওয়াইজ নর্মাল যে শীতগুলো থাকে, শীত যখন শুরু হচ্ছে বা মোটামুটি শীত পড়তেছে বা শীত চলে যাচ্ছে ওই মোমেন্ট টার্নেগুলো মানে মোটামুটি আমরা 3 মাসের মতো জ্যাকেটগুলো পরি আমরা, মানে লেদার জ্যাকেট শীত আসলে। কিন্তু আপনি কিন্তু 3 মাস ভারী চামড়া জ্যাকেট পরতে পারবেন না, আপনি পরতে পারেন সর্বোচ্চ 15 দিন থেকে সর্বোচ্চ 1 মাস। এই 1 মাস খুব বেশি শীত পড়বে, 1 মাসও পড়ে না বাংলাদেশে, 15-20 দিন আপনি পড়তে পারবেন। তো আপনি একটা জ্যাকেট এতগুলো টাকা বানা দেওয়ার পর যদি আপনি বছরে 15-20 দিন পরেন এটা আসলেই যাচ্ছেন এটার সাথে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়। তো এটা হচ্ছে ভারী চামড়া একটা মানে ব্যাড সাইড যে আপনি ভারী চামড়া খুব বেশি শীত না পড়লে আপনি পড়তে পারবেন। তো আমরা অনেকেই জ্যাকেট হিসেবে শিপ লেদারটা অনেক বেশি পছন্দ করি, যে ভেড়া চামড়া পড়তে আমরা অনেক বেশি কমফোর্টেবল, ভেড়া চামড়া অনেক বেশি সফট হয়। তো ভেড়া চামড়ার প্রতি আমাদের অনেকের অ্যাট্রাকশন থাকে যে আমরা ভেড়া চামড়া পড়তে চাই। তো যেহেতু ভেড়া চামড়া থিকনেসটা কম সেহেতু ভেড়া চামড়া কখনোই আপনার ভারী হবে না। সো দ্যাটস ওয়াই আপনি যদি ভারী চামড়া পছন্দ হয় তাহলে আপনাকে শিপ লেদার অ্যাভয়েড করতে হবে। এই শিপ লেদার জ্যাকেট কখনোই ভারী পাবেন না। তো নর্মালি আমরা একটা জ্যাকেট পরে যে পরিমাণ ফ্লেক্সিবিলিটি পাই, সাপোজ আপনি হাত মুভ করতেছেন, বডি মুভ করতেছেন, আমাদের যদি চামড়াটা একটু সফট হয় বা একটু হালকা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বডির সাথে সাথে কিন্তু ওই লেদারটাও বা ওই জ্যাকেটটাও কিন্তু ফ্লেক্সিবল থাকে বা আপনার বডির সাথে মুভ করে। কিন্তু আপনি যদি ভারী চামড়া একটা জ্যাকেট পরেন সেই ক্ষেত্রে আপনার বডি ফ্লেক্সিবল থাকবে না। আপনি যখন সাপোজ ভারী একটা গায়ে পরে থাকবেন আপনার বডি মুভ করলে কিন্তু ওইটা জায়গায় থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার মুভমেন্ট করতে বা হাঁটা চলা করতে আপনার কাছে একটু আনইজি ফিল হবে, যেহেতু সেটা ভারী সেহেতু ওটা কখনোই ফ্লেক্সিবল হবে না আর আপনার বডির সাথে খুব ভালো মুভও করবে না। আর লাস্ট পয়েন্ট যারা হচ্ছে আমরা ফ্যাশনের জন্য হচ্ছে গিয়ে জ্যাকেট পছন্দ করি, আমরা অনেক সময় আছে না একটু স্টাইল করার জন্য বা একটু স্মার্ট হওয়ার জন্য দেখা যায় আমরা জ্যাকেট পছন্দ করি। অনেক কিন্তু ফ্যাশন প্লাস শীত এই দুইটা মিলেই করে, কিন্তু আমাদের কিন্তু ফ্যাশনের প্রতি বেশি আমাদের এক্সপেকটেশন থাকে না লেদার জামা পরলে অনেক বেশি সুন্দর লাগবে, অনেক বেশি স্মার্ট লাগবে। তো ভারী চামড়ার থিকনেস বেশি হওয়ার কারণে কিন্তু ওই ভারী চামড়ার জ্যাকেট একটু মোটা হয়, তাই না, যেহেতু থিকনেসটা একটু বেশি। তো সেই ক্ষেত্রে আপনার সমস্ত ধরনের যে আপনার যে কস্টিউম আছে বা আপনার যে হয়তো আপনি ফর্মাল ড্রেসের সাথে পড়তেছেন বা আপনি দেখা যায় ক্যাজুয়াল ড্রেসের সাথে পড়তেছেন আপনার খুব বেশি সুন্দর লাগবে না। কেন সুন্দর লাগবে না? বিকজ আপনি হয়তো ন্যারো একটা প্যান্ট পরছেন। আমাদের কিন্তু বাংলাদেশে 90% বা 80% মানুষই ন্যারো প্যান্ট পরতে পছন্দ করি। বাংলাদেশের ট্রেন্ডিং কিন্তু চলতেছে ন্যারো, সেমি ন্যারো পরে, অনেকে ফুল ন্যারো পরে। তো আমাদের কিন্তু একটা সময় ছিল যখন আমরা ঢোলা ঢালা প্যান্ট পরতাম, কিন্তু এখন আমরা ঢোলা ঢালা প্যান্ট পরি না, এখন সবাই একটু ন্যারোর দিকে বেশি ফোকাস দিচ্ছি। তো আপনি যে একটা নিচে একটা ন্যারো প্যান্ট পরেন, সেমি ন্যারো ধরলাম, আর উপরে যদি আপনি এমন একটা জ্যাকেট পরেন যে জ্যাকেটটা অনেক বাল্কি দেখা যাচ্ছে তখন কিন্তু আপনাকে দেখতে সুন্দর লাগবে না, তাই না? বিকজ আপনি যখন ন্যারো প্যান্টের সাথে উপরে একটা জ্যাকেট, যেহেতু ওটা থিকনেসটা বেশি, ডেফিনেটলি ওটা পরলে আপনি একটু মোটা মোটা লাগবে 100%। বিকজ নর্মাল যখন আমরা একটা পাতলা জ্যাকেট পরি শিপ লেদারে সেটাতে মোটামুটি মনে হয় জানি স্বাস্থ্যটা একটু বেড়ে গেছে, মানে একটু হালকা মোটা লাগে। যখন আপনি ভারী একটা জ্যাকেট পরবেন বা বোটা চামড়া একটা জ্যাকেট পরবেন তখন কিন্তু এটা তুলনামূলকভাবে 2টা জ্যাকেট পরার মতো আপনাকে দেখতে মনে হবে যে না 2টা জ্যাকেট পরলে যেরকম লাগতো ঠিক ওরকম আপনাকে লাগতেছে। তখন আপনার যে আপনার কোমরের নিচে যে অংশটা সেটার সাথে আপনার উপরে অংশটা কখনোই ম্যাচ করবে না, তো আপনাকে খুব বেশি দেখতে সুন্দর লাগবে না যত আপনি ভারী জ্যাকেট পরতেছেন। আর যদি আপনি ঢোলা ঢালা প্যান্টের সাথে পরেন যে আপনি নিচে যে কস্টিউমটা সেটা একটু ঢিলা ঢালা টাইপের বা ঢোলা টাইপের, সেটার সাথে হয়তো মোটামুটি এটা অ্যাডজাস্টেবল হবে। বাট যদি আপনি ন্যারো শেপের কিছু পরেন, ন্যারো শেপের কিছুর সাথে কিন্তু ভারী চামড়া কখনোই যাবে না, দেখতে খুব একটা সুন্দর লাগবে না। তো এইটাই ছিল অ্যাকচুয়ালি আজকের পয়েন্টগুলো। তো আমি যদি কোনো পয়েন্ট মিস করে দেয় তো ডেফিনেটলি আপনি কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার সাথে কোন বিষয়ে একমত কোন বিষয়ে একমত না সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। বাট এগুলো সম্পূর্ণ হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। ইভেন বিভিন্ন কাস্টমারের কাছ থেকে আমি বিভিন্ন রকমের সাজেশন নেই, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করি তাদের এটা নিয়ে মানে কোনো কমপ্লেন আছে
কিনা, তাদের ওইটার বিষয়ে কোনো পজিটিভ সাইড আছে কিনা, মানে সব কিছু কিন্তু আমার 100% নিজের বলা কথা না। এর মধ্যে 60 to 65% পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড 35% হচ্ছে গিয়ে কাস্টমার যে কমেন্টস থাকে বা কাস্টমার যে বিভিন্ন, আমার সাথে যখন একটা কাস্টমার কাছে প্রোডাক্ট বানায় আমি তার সাথে এই বিষয়ে গসিপ করি, ভাই আপনার এটা কোনটা ভালো লাগছে, আপনি কি রেডিমেড পছন্দ নাকি রেডিমেড পছন্দ না। গত 3-4 দিন আগে আমার কাছে একটা ভাইয়া আসছে, সেই ভাইয়ার বাসা হচ্ছে প্রায় অলমোস্ট 10 থেকে 12 টাঙ্গি চামড়া জ্যাকেট আছে। তো যেহেতু সে চামড়া জ্যাকেট অনেক বেশি ইউজ করে আর অনেকগুলো তার কাছে কালেকশন আছে, যেহেতু তার কিন্তু চামড়া জ্যাকেট সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, যেহেতু সে অনেক বেশি ব্যবহার করছে, তো তার কাছ থেকে আমি কিছু কথা শুনলাম, তার কাছে কিছু পয়েন্ট আমি নিলাম যে কোনটা তার কাছে ভালো লাগছে কোনটা ভালো লাগে নাই। তো আমি কিন্তু মানে আমার নিজের ওপিনিয়ন আর আপনাদের যে কথা সব কিছু মিলে কিন্তু আমি আমার যে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এগুলো আমি বানাই। সো যদি কোনোটার সাথে আপনি একমত না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আমাকে জানাতে পারেন, আর যদি মনে হয় আমার কথার সাথে একমত আপনি সেটাও জানাতে পারেন। আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো দিক খারাপ দিক বলি, বাট যেটা বেশি খারাপ দিক সেটা বেশি খারাপ দিকই বলতে হবে, যেটা বেশি ভালো দিক সেটা বেশি ভালো দিকই বলতে হবে। বিকজ অফ এখানে আমার কোনো বেনিফিট নেই। বিকজ আপনি আমার কাছে মোটা চামড়া জ্যাকেট নিলে আমি আপনাকে বানিয়ে দিলে প্রফিট হবে, আমার কাছে পাতলা চামড়া জ্যাকেট বানিয়ে নিতে গেলেও আমি প্রফিট আপনার কাছ থেকে করবো। তা আমার কোনোটাতে কোনো প্রবলেম, বাট আমি চাচ্ছি আপনি একটা জিনিস কেনার আগে আপনি জেনে শুনে বুঝে তারপর কিনেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।